নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এসে গেছি আজকে আরও একটা প্রপার্টির সন্ধান নিয়ে। আজকে আছি আমি টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আমি আছি আজকে বেলঘড়িয়া নিমতার ঠিক মধ্যিখানে। এই হচ্ছে যদি আপনারা ল্যান্ডমার্ক ধরেন, এখানে সকাল সন্ধ্যে প্যালেস, এটা হচ্ছে বিয়েবাড়ি অনুষ্ঠানের বাড়ি। সামান্য কিছুটা গেলে এখান থেকে পড়ে যাবে নিমতা, যেটা কানেক্টিং করছে সোজা কল্যাণী এক্সপ্রেস হয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে। মাত্র 10 মিনিট এখান থেকেও আপনারা চলে যাবেন। 10 মিনিটে মাত্র বেলঘড়িয়া স্টেশন পৌঁছাতে লাগবে 10 মিনিট। পা হেঁটে একটু বেশি লাগে। 10 মিনিট বললাম কারণটা কি, এখান থেকে আমি যে রাস্তার পরে সেখান থেকে লাগবে 5 মিনিট। আরও 5 মিনিট দেখুন হাঁটা পথ, ভেতরে একটু হাঁটতে হবে। 12 ফিট রাস্তা, এটা হচ্ছে 20 ফিটের চড়া রাস্তা, এটা হচ্ছে 12 ফিটের রাস্তা। এই রাস্তার ভিতর দিয়ে সোজা কিছুটা গেলেই কিন্তু আপনার পড়বে যে আজকের বাড়িটি হবে, সেই বাড়িটির রাস্তা এখান থেকে লাগবে আর 5 মিনিট হেঁটে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব, বাড়ি দেখাবো। স্কিপ করবেন না, ইনফরমেশন মিস হতে পারে, তাই স্কিপ না করে দেখুন, ভালো লাগবে। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া। তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু আমি এলাম, যেমন দেখিয়েছি। 4 চাকা আপনার একদম বাড়ির কাছে চলে আসবে। প্রত্যেকটা বাড়ির দেখুন মোটামুটি সমস্ত বাড়িতে কিন্তু গ্যারেজ, আপনারা দেখেছেন সমস্ত বাড়িতে গ্যারেজ আছে এখানে। তো এখানে আপনাদের কিন্তু অনায়াসে 4 চাকা আসবে। 12 ফিটের রাস্তা, বাড়ির কাছে আমি দাঁড়িয়ে আছি একদম। এবার আপনাদের কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে বাচ্চাদের ছোট্ট প্লে একটা গ্রাউন্ড আছে, খুব সুন্দর পার্ক বাচ্চাদের। তো এই হচ্ছে বাড়ি, আমার ঠিক পিছন দিকে নিয়ে ঢুকবো আপনাদেরকে বাড়িতে। ভালো করে দেখুন, গ্যারেজ কিন্তু নেই। যদি চান আপনারা এখানে এই নিচের রুমটিকে ভেঙে কিন্তু আপনারা গ্যারেজ করতে পারছেন 4 হুইলারের, যদি আপনি নিতে চান। হচ্ছে বাউন্ডারি ওয়াল দেখুন, সামনে কিন্তু ওনারা ভাড়া দিয়ে রেখে দিয়েছে নিচের 2টি রুম। এই রুম, সামনের রুমে এইখান দিয়ে এন্ট্রান্স ভাড়াটিয়াদের। তো এই রুমগুলোকে দেখানো যাচ্ছে না, দেখাতে পারছি না। তো নিয়ে যাবো বাড়ির ভেতরে। দুদিকে 2টি এন্ট্রান্স থাকছে। এদিকে হচ্ছে আরও একটি বাউন্ডারি ওয়াল, এই আরও একটি এন্ট্রান্স দেখতে পাচ্ছেন। পুরো সমগ্র সোজা চলে গেছে বিল্ডিংটি, দেখুন দোতলা বাড়ি। চলুন এবার আপনাদেরকে ভেতরে ঢোকাবো বাড়ির ভেতরে। সাউথ অর্থাৎ দক্ষিণ দিকে মুখ রেখে কিন্তু আমরা বাড়িতে প্রবেশ করলাম। আর যখন বাড়ি থেকে বেরোচ্ছেন আপনারা, এটি হচ্ছে নর্থ পজিশন। তো চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই। নিচে থাকছে এখানে একটি রুম, দেখুন তালা দেওয়া আছে, ভালো করে বুঝে নিন তালা দেওয়া আছে, কারণ এখানে ভাড়াটিয়া আছে। তো এই রুম দেখানো সম্ভব হচ্ছে না, এই রুম আর তার পিছনের রুম। এই হচ্ছে সিঁড়ি, বাড়ির সিঁড়ি। এখানে আপনারা বাইক ঢোকাতে পারছেন। আর এই সিঁড়ি দিয়ে আমরা উঠবো প্রথমে দোতলাতে। চলুন, এই দেখুন এখানে কিন্তু একটি লফট মতো করা আছে। এখানে এক্সেস যে সমস্ত মাল ব্যবহার যেগুলো করছেন না, এখানে আপনারা রাখতে পারছেন। এই সিঁড়ি থেকে এসে এই হচ্ছে আপনার ডাইনিং এরিয়া। এখানে একটি রুম, সিঁড়ি থেকে ওঠার পরে ঠিক বাঁ দিকে থাকছে পরপর রুম। এই একটি রুম, আরেকটি রুম, আর এখানে হচ্ছে সমগ্র কিন্তু এই কিচেন কাম ডাইনিং এরিয়া। আর এদিকে থাকছে একটি ওয়াশরুম। ভালো করে বুঝে নিন ব্যাপারটা। রয়েছে ওপরে থাকছে লফট, খুব ভালোভাবে কিন্তু ওনারা সেট আপ করেছে, খুব ভালোভাবে। ভালো করে বুঝে নেবেন, টাইলসের কাজ খুব সুন্দর করা আছে কিচেনটিতে। আর এই হচ্ছে ওয়াশরুমটার সাইজ কিন্তু স্পেসিয়াস, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পুরো টাইলসের কাজ করা, 2 ধরনেরই কিন্তু ইন্ডিয়ান প্যাটার্ন আর ওয়েস্টার্ন প্যাটার্ন দুটোই পাচ্ছেন। এখানে একটি ওয়াশিং মেশিন, এখানে একটি ওয়াশ বেসিন, এছাড়া ফিটিং ফিক্সিং সবই লাগানো আছে। উপরে গিজার আছে, বেশ স্পেসিয়াস কিন্তু এই ওয়াশরুম বা বাথরুম। তো এই ছিল সমগ্র কিচেন ডাইনিং, ঠিক আছে। তো এখান থেকে এসে এবার প্রথমে নিয়ে যাবো আপনাদের এই রুমটিকে দেখাই। রুমের স্পেসগুলো ভালো করে দেখুন, বেশ স্পেসিয়াস কিন্তু বেডরুম। 6-7 খাট রেখে 2টো বড় বড় স্টিলের আলমিরা, এই সমস্ত সবই আছে। 2টি উইন্ডো থাকছে দুদিকে, ওইদিকে উপরে লফট আছে, বেশ স্পেসিয়াস। নিচে কিন্তু সিমেন্টেড মেঝে পাচ্ছেন, সমগ্রটা কিন্তু সিমেন্টেড মেঝে, বেশ স্পেসিয়াস রুমগুলো বড় বড় করেছেন ওনারা, তাই জন্য ডাইনিংটা সামান্য ছোট হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো, কারণ 2 কাঠার ওপর জায়গা যেহেতু। এখানে একটি ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটাকে চাইলে আপনারা ভাঙবেন, ভেঙে কিন্তু আরও বড় হয়ে যাবে ডাইনিং স্পেস। সেটা আমি দেখাবো, ওটা ওই ছাদ দিয়ে ওদিকে যেতে হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। 2টি পোর্শন বিক্রি হচ্ছে। আর এদিকে হচ্ছে আরও একটি বেডরুম।
দেখুন এই বেডরুমটা তুলনামূলক একটু ছোট, কিন্তু আপনার একটু 6-7 খাট রেখে যথেষ্ট স্পেস থাকছে, কিন্তু যথেষ্ট স্পেস থাকছে। আর এই হচ্ছে আপনার বারান্দা। এই যে রোড থেকে আমি এসছি সোজা এই রোড দিয়ে কিন্তু আপনার রাস্তার ওপরে পুরো ব্যালকনিটাকে উপভোগ করতে পারছেন। ঘেরা আছে, ওপরে এরকম ঠিক সুন্দর এরকম কার্নিশ করা আছে, মালপত্র চালে রাখতে পারছেন। এই হচ্ছে সমগ্র বেডরুম। 2টি বেডরুম থাকছে, একটি ছোট একটি বড়। আর আপনারা আরও এক্সটেন্ড করতে পারছেন। ওখানটা ভাঙার যেটা বললাম 2টি সেপারেটভাবে বিক্রি হচ্ছে। এই দুজন শরিক আছে এখানে বাড়িতে। তো টোটাল 2 কাঠা ল্যান্ড, তার উপরে বাড়ি আছে। এটাকে ভাঙলে আপনারা টোটালটা পুরো লম্বা হয়ে যাবে। সেটা আপনাদেরকে দেখাবো কোনটা আপনাকে ভাঙতে হচ্ছে, কোন দিকটা, এটা দেখিয়ে দিলাম। এরপরে এখান থেকে ছাদে যাবো আমরা। ছাদের দিকে চলে এসছি। ছাদে একটি এই হচ্ছে ছাদ, সমগ্র স্পেসিয়াস ছাদ, 2 কাঠা জায়গা। বাউন্ডারিটা আমি নিচে দেখিয়েছি। এই হচ্ছে দেখুন বাউন্ডারি ওয়াল করা আছে, সমগ্রটাই কিন্তু বাউন্ডারি ওয়াল করা আছে, নিচে আপনাদের দেখিয়ে দিয়েছি সেটা। আর এই হচ্ছে লম্বা পুরো ছাদ, ওই দিক দিয়ে নেওয়া যায়। অ্যাকচুয়ালি ভাই বোনের সম্পত্তি জায়গাটা পুরোটাই, তো দুজনেই সেল করে দেবেন। এই হচ্ছে কিন্তু ওপরের আরেকটি ঘর, যেটা ওনারা ঠাকুর ঘর হিসেবে কিন্তু ইউজ করছেন। বেশ বড় সাইজের, বেশ ভালো করে বুঝে নেবেন, খুব সুন্দর। তো এই রুম থেকে বেরোনোর পরে এই হচ্ছে ছাদ। আর এই যে সমগ্র যে বাড়িটি 2 কাঠা 3 ছিটাকের উপরে যে বাড়ি দেখছেন দোতলা, এই সমগ্র বাড়িটি কিন্তু দুজনের, মানে ভাই আর দিদির, দুজন মিলে কিন্তু যৌথভাবে এই বাড়িটির মালিকানা। তো তারা দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছেন। দিদিরা থাকে না বাড়িতে, দিদিরা বাইরে থাকেন। তো আর ভাই যিনি বিক্রি করছেন তার কারণটা হচ্ছে ওনার শিফটিং হয়ে যাচ্ছে, চাকরি সূত্রে বাইরে যেতে হচ্ছে। যাই হোক, তো সেটা পরের কথা। আর দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে না, সেল করে দেবেন। তাই দুজন মিলে এই সমগ্র 2 কাঠা 3 ছটাকটি কিন্তু সেল করছে। ওই দিক থেকে এলাম, এসে এই হচ্ছে আর এক দিদির যে পোর্শনটি ওনার, এখানে ওনাদের ঠাকুর ঘর। নিচে আমি যাব। নিচে কিন্তু ওনার দুজনের সেপারেট করে নিয়েছিলেন, দুজনেই কিন্তু সেপারেট করে নিয়েছেন আলাদা আলাদাভাবে। তো সেটা আপনারা যখন এটাকে অ্যাটাচ করে নেবেন, তার জন্য সেই ওয়ালটা আপনাদের দেখিয়ে দেবো কোন ওয়ালটাতে অ্যাটাচ হচ্ছে। তো এই হচ্ছে সমগ্র কিন্তু দেখুন, এখানে আছে হচ্ছে আপনার একটি মাত্র বেডরুম। হ্যাঁ, এটাকে একটি বেডরুম হিসেবে এখন ইউজ করছে, মানে করা আছে। তো সেটা বেডরুম বা আপনাকে ডাইনিং রুম হিসাবেও ইউজ করতে পারেন। এখানে দেখুন ওনাদের রান্নাঘরটি এখানে রেখেছে, ওনারা করেছেন ওনাদের মতন করে এটাকে। এখান থেকে ডাইনিং স্পেস করেছে। এদিকে থাকছে আরও একটি ওয়াশরুম। দেখুন, একটি মাত্র ওয়াশরুম, আনইউজড, যেহেতু ওনারা থাকে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওনারা নেই বাড়িতে, সেল করে দেবেন। এই হচ্ছে রুমটি, যেটা বলছিলাম। এই পোর্শনটা, মানে এই জায়গাটাতে কিন্তু যে দেয়ালটা ঠিক ওই পারে আছে, ঠিক ওই বাথরুমের আগে রান্নাঘরের কাছটাতে, এটাকে ভাঙলে কিন্তু টানা লম্বা আপনার পুরো ডাইনিং স্পেস হয়ে যাবে। কারণ এর ঠিক পিছনে কিন্তু আর একটা বেডরুম আছে। সেক্ষেত্রে যদি আপনারা চান যে এটাকে এখানে একটা দরজা বার করতে, সেই দরজাও চালে বার করলে 2টো বেডরুম বা পুরোটা ডাইনিং স্পেস হয়ে যাবে সুবিশাল। তখন কিন্তু এই স্পেসিয়াস ডাইনিং বা 2টো রুম এখান থেকে আপনারা সুন্দরভাবে পেয়েও বিশাল ডাইনিং স্পেস থাকছে আপনাদের এখানে। এসে দেখুন, পছন্দ তো হবেই, যে সন্দেহ নেই। এরকম বাজেটের মধ্যে, কম বাজেটে 2 কাঠা 3 ছটাক জমি, তার সাথে বাড়ি। একদম বাড়ির বয়স কিন্তু বেশি না, সব বলে দেবো। ভিডিও স্কিপ করবেন না, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। এই দেখুন নিচে, এটা আমরা গ্রাউন্ডে চলে এসেছি, যেটা সামনে পোর্শন ওনারা ভাড়া দিয়েছেন। এই যেহেতু এটা এখনো ভ্যাকেন্টি আছে পুরো। এখানে আপনারা একটি বাথরুম পাচ্ছেন, এখানে আপনাদের একটি ডাইনিং স্পেস হয়ে যাচ্ছে, লিভিং কাম ডাইনিং, তার সাথে এখানে আরও একটি বেডরুম পেয়ে যাচ্ছেন। আর যেমনটি বললাম, যে দুজনের ভাগ করা আছে। দেখুন, এখানে আপনারা যদি ভেঙে নেন এই পোর্শনটাকে, এখানটা যদি আপনারা ভেঙে নেন, এই যেখান থেকে জুড়েছেন, তো এটাকে ভাঙলেই কিন্তু এটা সব পুরো অ্যাটাচ হয়ে যাবে, সব যোগ হয়ে যাবে। এটা কিন্তু খুব দারুণ। আপনারা আসুন, এসে দেখুন
পছন্দ করুন, তাহলে সামনে থেকে আরও ভালো বুঝতে পারবেন নিজের চোখে দেখে। এই ছিল হচ্ছে আর একটা নিচের বেডরুম। ওনারা ভাড়া দেননি আর, কারণ দিদিরা থাকে না। ওনার ভাই যে নিয়ে আছেন উনি কিন্তু ওনার নিচের গ্রাউন্ডটিকে ভাড়াটিয়া বসিয়েছেন। স্বাভাবিক, এখানে ভাড়াটিয়া বসলে দুটো পয়সা আসবে, সবাই চাই আমরা। তো এত বড় বাড়ি, এই দেখুন, এই বেরিয়ে এলাম হচ্ছে বাউন্ডারি। এই হচ্ছে বাউন্ডারি ওয়াল করা আছে, বুঝতে পারছেন, এনাদেরই বাউন্ডারি করা। এটাই হচ্ছে এখানটায়, আপনারা এখান থেকেও চাইলেও আসতে পারবেন। যদি আপনারা নিজেরাও ভাড়া দেন বসান কোনো কারণে, সেই ভাড়া বসালে কিন্তু আপনারা এই জায়গার রাস্তাটা ভাড়াটিয়াদের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। কারণ আপনাদের কিন্তু ফ্রন্ট গেট আছে, ওইদিকেও একটা গেট আছে, আমি দেখিয়ে দেবো। এটি হচ্ছে সমগ্র কিন্তু ব্যাক সাইড। দেখুন, এই হচ্ছে সমগ্র বাড়ি, এটি হচ্ছে ব্যাক সাইডটি। এখান আপনাদের লাস্ট পাঁচিল হচ্ছে এটি হচ্ছে আপনাদের লাস্ট বাউন্ডারি ওয়াল। এখানে হচ্ছে জলের যে ওয়াটার রিজার্ভার, দুটি ওয়াটার রিজার্ভার আছে, কারণ দুটো সঠিক যেহেতু। ওই হচ্ছে আরও একটি গেট, আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। ওই হচ্ছে আর একটি গেট, আর দুটি হচ্ছে পরপর। নিচে কিন্তু ওনার ভাই সামনে ভাড়াটিয়া বসিয়ে দিয়েছে, তো সেই সমস্ত সব উঠে যাবে। আপনারা যখন এগোবেন, কথাবার্তা এগোবে, কাজ এগোনো মাত্রই কিন্তু আপনাদের কিন্তু পরপর উনি পুরো ভ্যাকেন্ট পুরো করেই কিন্তু বাড়ি আবার বিক্রি করবেন। ঠিক আছে, চলুন, এই হচ্ছে সমগ্র বাড়ি ছিল। এবার দাম দস্তর সবটাই বলবো। আমরা উপরে যাবো এখন। সমগ্র বাড়ি দেখলেন, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন। আর এই যে বাড়ির ডিটেলসটা এবার বলবো। বাড়ির উনি বিক্রি করছে, তার কারণ হচ্ছে উনি ট্রান্সফার হচ্ছেন, আর ওনার দিদির পোর্শনটা পড়েই আছে। দিদি তো উনি থাকেন না এখানে, তাই জন্যে এত বড় বাড়ি মেনটেনেন্স কী হবে না হবে, তাই জন্য উনি যেখানে ট্রান্সফার হবেন, শিফট করছেন, সেখানেই উনি শিফট করে যাবেন জবের সূত্রে, কাজের সূত্রে। তাই জন্য উনি এই বাড়িটিকে সেল করে দিচ্ছেন। এরকম সুন্দর দারুণ 12 ফিট চওড়া রাস্তার ওপরে দোতলা বাড়ি, দারুণ লোকেশন, বেলঘড়িয়া, সামনে নিমতা বাজার ঘাট, সব কিছু ভালো ভালো কিন্তু সমস্ত বাড়ি দেখতে পাচ্ছেন এখানে। প্রত্যেকটি মানুষ কিন্তু এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ। তাই বলবো আসুন, এসে পছন্দ হলে, যদি পছন্দ হয় তাহলেই কিন্তু বাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করবেন। আগে এসে দেখুন, দেখাশোনা ফ্রি। দাম রাখছে 65 লাখ, 65 লাখ টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুবিশাল 2 কাঠা 3 কাঠা জায়গার উপরে দোতলা বাড়ি। সমগ্রটাই কিন্তু পেয়ে যাবেন, দুজনেই কিন্তু সাইন করে দেবে, কোনো সন্দেহ নেই। 2 ভাই বোন 2 শরিক বাড়িতে বলেছি, তাই আপনারা এসে দেখুন বাড়িটি। আর এই 65 লাখ থেকে আমার চ্যানেলের থ্রু দিয়ে যারা আসবেন, থাকবে অবশ্যই ডিসকাউন্টের জায়গা। ডিসকাউন্ট অবশ্যই থাকবে, চিন্তা করবেন না, ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমার চ্যানেল থ্রু দিয়ে এলে সামান্য একটা নেগোসিয়েশনের জায়গা থাকবে। এরকম সুন্দর লোকেশনের বাড়ি। সবার আগে ভিডিও আসার জন্য পাশে থাকা যে বেলটা আছে ওটা বাজিয়ে নেবেন, তো সবার আগে কিন্তু ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির সন্ধান পেতে হলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মধ্যে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।